হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অনিশাস লাইফস্টাইল। আজকে অন্য ঘর থেকে ইন্ট্রো দিচ্ছি। তো আজকে একটা স্পেশাল দিন, আমাদের বাড়িতে একটা স্পেশাল জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমার জায়ের বেবি শাওয়ার রয়েছে আজকে। সো আজকে সেই কারণে রাত্রেবেলা ডেকোরেশন করে রেখেছিলাম, বাট উঠে সকালে দেখছি পুরো উলট পালট হয়ে গেছে। আর আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ রয়েছে, ভিডিও পড়ে রয়েছে, কিন্তু আমি ভিডিও দিতে পারছি না এডিটের কারণে, এডিট করতে পারছি না, ভয়েসটা এত খারাপ রয়েছে। সো অনেক দেরি হয়ে গেছে, 10:30 বেজে গেছে এখন। টোটালি সকালে সাজিয়েছিলাম, তোমাদের দেখাচ্ছি। কাল রাতে সাজিয়েছিলাম, 3টে অবধি সাজিয়েছি। তারপরেও উঠে গিয়ে দেখছি বেলুন খুলে গেছে, এটা খুলে গেছে, ওটা খুলে গেছে, মানে ভালো লাগছে না। আর কি করব কি জানি, তারপরে একার হাতে পাচ্ছি না আর কতটা সাজাবো। তাও বান্ধবীরা এসেছিলো, সব একটু হেল্প করে দিয়ে গেছে, সেটা নিয়ে একটুখানি রিল্যাক্স হয়েছি। এখনও এই ঘরের এই খাটটাকে খাটটাকে এখন ইসে করবো। আর এখানে আমাদের অ্যাকুরিয়ামগুলো ছিল, তার উপর থেকে খাটটাকে দিয়ে দিয়েছি। এখন এই খাটের সব জিনিস এখানে রাখবো, গুছিয়ে রাখবো। আর দেখো ঘরের অবস্থাটা ঠিক এই যে ফাইনাল। এখনো কিছু লাগানো হয়নি, সব পড়ে রয়েছে ওখানে, সব এখন গোছাতে হবে। এই যে এখান থেকে পুরো সাইড থেকে পড়ে গেছিলো, ওপর থেকে পড়ে গেছিলো, ওগুলোকে আবার ইসে করেছি, কিন্তু ওই জায়গাটা মনে হচ্ছে আবার পড়ে যাবে, জানি না কিন্তু কতটা কি করতে পারবো, চেষ্টা করি তাড়াতাড়ি করে করা। দেখো ওয়েদারটা ভালো লাগছে, তো যাই হোক কথা কম বলে আগে গিয়ে কাজটা সেরে নিই, তারপরে আর কেমন লাগছে কমেন্টে জানিও। ফুল হয়ে যাওয়ার পর তাহলে তোমাদের দেখাবো। তো এখানে অলমোস্ট কমপ্লিট। এখানে দাদা আর আমার বরমশাই আমাকে হেল্প করে দিচ্ছিলো যে একটুখানি টেবিলের খাবারের করে ফুলগুলো সাজানো। আর দাদা কিছু জানতো না, ভেবেছিলাম দাদাকে বলবো না, বাট দাদা দেখে ফেলেছিল, তাই ভাবছি কাজ। দিদিভাই এখন ঘরে ঢুকছে, দিদিভাই কিছুই জানে না, এখনও পর্যন্ত যে ফার্স্ট দেখলো যে কী করেছি, তাও ভেতরটা পুরো দেখেনি। দেখে মুখটা দেখে মনে হয়েছে যে খুশি হয়েছে, জানি না কী হয়েছে। পরে আমি রিভিউটা নেব, এখনও নেওয়া হয়নি রিভিউটা। তো দেখে মনে হয়েছিল যে খুশি হয়েছে, জানি না। আসছে এখন দিদিভাইকে আশীর্বাদ করা হচ্ছে। আমার শ্বশুরমশাই এখন আশীর্বাদ করছে, তারপরে আমার শাশুড়িমা আশীর্বাদ করবে, আর দিদিভাইকে আশীর্বাদ করছিল। খুব ব্যাপারটা ভালো লাগছিল। আর এখানে একটু ইয়ার্কি ফাজলামি হচ্ছিল আশীর্বাদের টাকা ফাঁকা নিয়ে। না ফোনটা বার কর না। আমার হাতে কিছু দিতে হয় না, ফুল তুলে নিবি, কটা ফুল তুলে নিবি। ফটো তোল তুই ফটো তোল। এই কমাস একদম মন পরিষ্কার করে থাকবি, যাতে ভালো একটা যে আসুক যেন সুন্দরভাবে আসে, বুঝলে। তা আমরা এখন খেতে বসেছি, দিদিভাই ভেতরে বসে খাচ্ছে আর আমরা বাইরে এখন খেতে বসেছি। খুব খিদে পেয়েছে, অনেক বেলা যেহেতু গেছিলো, খিদে পেয়ে গেছে। তো এখন এখানে কেক কাটিং হচ্ছে, কেক কাটিং করছে, তাদের যা খাওয়ার সময় দিয়েছিল সেই কেকটাই কাটিং হচ্ছে। ছেলেটাই কেমন এমনি কেক খায় না, আর একটু খাবে দেবো তো, তুই খা, খাইয়ে দেবো দাদা খাইয়ে কি করে এদিকে আসো, ওকে দিয়ে করাবো, ওই করবে, বাসন হচ্ছে বাসন মাজবে, ঘর ঝাড় দেবে। অলমোস্ট সব কমপ্লিট, এখন সন্ধে হয়ে গেছে। তোমাদের অনেক ভিডিও ক্লিপ আমি দেখাতে পারিনি, কারণ সারাদিন একটা নিজের বাড়িতে যেহেতু কাজ থাকলে একটা সারাদিন একটা কাজের চাপ থাকে, সেই কারণে আমি দেখাতে পারিনি। আর ম্যাক্সিমাম ভিডিওতে আমি ভয়েস দিইনি, কারণ আমার ভয়েসে প্রচণ্ড প্রবলেম হচ্ছে। আমার যেহেতু ঠান্ডা লেগে গেছে, গলা বসে গেছে, সেই কারণে আমি ঠিক করে ভয়েসে দিচ্ছি না। আমার ভ্লগ পড়ে রয়েছে, তারপরেও আমি ভ্লগ দিতে পারছি না, একটাই কারণে, ভয়েসের জন্য। তো যাই হোক, পেছনে সাজানো তো তোমাদের সবাইকে দেখিয়েছি। তো ভিডিওটা আমি সব ব্লগ নিতে পারিনি, তো যেইটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি, একটু দেখো। আর আমি সেজেছি, এইটুকুই সেজেছি, বেশি আজকে সাজিনি। আর নর্মালি তাড়াহুড়াতে যা পেরেছি তাই করেছি। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। তোমাদের সাথে তো সেভাবে সব কিছু শেয়ার করতেই পারলাম না, কারণ এত কাজের চাপ সেরকমভাবে শেয়ার করা হয়নি। আর
দেখো আমাদের ঘরের মানে রান্নাঘরের অবস্থা, এখন সবাই চলে গেছে, আমি ঘরে একা রয়েছি। আর এখন বাজে 12টার বেশি হয়ে গেছে, আর আমাদের রান্নাঘরের অবস্থাটা তোমরা দেখবে, দেখো কিরকম অবস্থা। তাও আমি এতক্ষণ ধরে এই জায়গাটা ঠিক করলাম, মানে গোছালাম, ওই যে তরকারি ফরকারিগুলো ওখানে একটু রাখলাম, ঠিক এই অবস্থার মধ্যেই রয়েছে, আর ওখানে টুকটাক ঠিক করেছি। আর আমি এখন খাচ্ছি হচ্ছে চকলেট। চকলেট বলতে আমার যাকে যেগুলো সাজিয়ে দিয়েছিলাম সেগুলোই মধ্যে যে চকলেটগুলো ছিল আমার জামার জন্য দুটো রেখে গেছে, কারণ আমি ভালো খাই সেই কারণে। আর আমাদের এই ঘরের অবস্থাটা ঠিক দেখো এরকম এখন রয়েছে, মানে ঘরের পুরো অবস্থা এখানে, এখানে ঘরের অবস্থা এরকম, এই ঘরের অবস্থা এমন, আর আমার রান্নাঘর তো তোমার তার মানে বুঝতে পারছো যে কিরকম গেছে। তাও তো এটা অনেক ছোটখাটোর মধ্যে হয়েছে, আমাদের সামনে পুজো আসছে, অনেক বড় পুজো, জানি না আমাদের ঘরের অবস্থায় কি হবে আর সেই রকম। আর আজকে শরীরটা প্রচন্ড খারাপ লাগছে, আমার মাথা এত যন্ত্রণা। এমনি আমার শরীরের অবস্থা ভালো না, মানে গলাটা প্রচন্ড পরিমাণে ভেঙে গেছিল, আমি কাল অব্দি কথা বলতে পারছিলাম না। আজকে তাও অনেকটা ঠিক হয়ে গেছে, আর তার মধ্যে আজকে এত মাথা যন্ত্রণা করছে আমি পারছি না থাকতে, পুরো মানে কিরকম যে লাগছে আমি বুঝতে পারছি না। কালকে দুদিন ধরে ঠিকঠাক ঘুম নেই, মানে অস্বস্তি একটা লাগছে, ভালো লাগছে না, কারণ সারাদিন একটু শুতে পারিনি। যাই হোক দেখি বরমশাই আসুক, খেয়ে দে ঘুমাবো বলছি। আমার এদিকে রান্নাঘরের অবস্থাটা ঠিক এরকম, মানে ঘর বাড়ির অবস্থাটা পুরোটাই এরকম। তো যতটা পারবো এখন একটু গুছিয়ে নিই, তারপরে বড় আসলে খেয়ে নেবো, যতক্ষণ ও না আসে গোছাতে থাকি ততক্ষণ। চলো দেখতে থাকো তোমরা। হ্যালো বন্ধুরা, কালকে তোমাদের সাথে ব্লগটা কমপ্লিট করা হয়নি, মানে শেষ করা হয়নি, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে ব্লগটা শেষ করে দিতে। ফার্স্টেই বলি মর্নিং, আজকে সকালবেলার কবে ঘুম থেকে উঠেছি, গলার অবস্থা এখনও পুরো ঠিক হয়নি, ভালো লাগছে না, আর প্রচণ্ড মাথা যন্ত্রণা কালকেও ছিল আজকেও রয়েছে। ঘুমটা হয়েছে ভালো, তারপরও মাথা যন্ত্রণা কেন বুঝতে পারছিলাম। তো যাই হোক আমি যতটা পেরেছি তোমাদের সাথে ক্লিপ শেয়ার করেছি। এবার ভিডিওটা এখানেই শেষ করছি, আজকে শেষ করার জন্য ভিডিওটা অন করলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা।